উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও চলমান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা। এই দুই উপজেলায় পানিবন্দী হয়েছে কয়েক শত পরিবার। পানিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ সহ কৃষকের আবাদি জমি। এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে ঝুঁকিপূর্ণ জায়গায় ফেলা হচ্ছে মাটি ভর্তি জিও ব্যাগ। বগুড়া প্রতিনিধি আব্দুল মোমিনের প্রতিবেদনে মোস্তাকিম রুবেলের ক্যামেরায় থাকছে বিস্তারিত। টানা উজানের ঢলে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বেশ কিছু গ্রাম পানিবন্দী হয়েছে। বাড়ির আঙ্গিনায়, স্কুলের মাঠে থই থই করছে বন্যার পানি। ধুনট উপজেলার সৌরাবাড়ি, গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি দুই ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দী। বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুল, প্রতিষ্ঠান, মসজিদ সহ কৃষকের আবাদি জমি। এতে বিপাকে পড়েছে গবাদি পশু নিয়ে সাধারণ মানুষ। বন্যা হয়ে কালকে পানি ঢুকছে, আমাদের ধান, পাট, গাছগুলো সমস্ত ডুবে গেছে। মসজিদে পানি উঠছে, প্রাইমারি স্কুলে পানি উঠছে। এখন থাকায় এই জায়গায় খুব জুলুম হয়ে গেছে। আমরা সরকারের কাছে কিছু আবেদন করি। এদিকে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় বেশি ঝুঁকিতে রয়েছে নদী রক্ষা বাঁধ। ঝুঁকিপূর্ণ জায়গায় ফালানো হচ্ছে মাটি ভর্তি জিও ব্যাগ। এতে স্বেচ্ছাসেবী হিসেবে বন্যা প্লাবিত এলাকায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ স্বপন। আমাদের ইউনিয়ন ভান্ডারবাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নে প্রতি বছর বর্ষার সময় আমরা হুমকির মুখে থাকি। বর্তমানে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই বাঁধের চাপ পড়ে গেছে, যে কোনো সময় এটা ধসে যেতে পারে। কিছুদিন আগে আমাদের ধনুট শেরপুর জাতীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান মজনু সাহেব, তিনি এসে পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে নিয়ে এসে তিনি জরুরিভাবে বস্তা ভালানোর জন্য নির্দেশ দিয়েছেন। অলরেডি আমাদের বস্তার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কিছু বস্তা বাড়ানোর প্রয়োজন। না বাড়লে আমাদের এখানে সমস্যা হচ্ছে। আর আমাদের এই বন্যায় অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো বাড়িঘর আমাদের বন্যায় প্লাবিত হয়েছে। থাকলাম ওই অবস্থায়, এখন থাকি কি করবো, বুদ্ধি আছে, জায়গা বসাও না, কোনো অন্য ঘর বাড়িও নাই যে সেই জায়গায় থাকবো না। এই জায়গায় কয়েক ভাঙ্গা দিয়ে থিয়েছে, এই জায়গায় আসছি, ঘর তুলে আসছি। স্বামী নাই, বেড়াও নাই, বেটি বিয়ে দেখে দিচ্ছি। আর কেউ এই বন্যার মধ্যে আমার খুব কষ্ট, আমি খুব কষ্ট আছি। আপনারা এখন দেখেন, চোখের উপরে রান্না বাড়ি, খাওয়া দাওয়া সেই কষ্ট। নদী কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো রাক্ষসী। বলছি যমুনা নদীর কথা। প্রতি বছর রাক্ষসীর গর্ভে বিলীন হচ্ছে শত শত জমি, স্কুল, প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। কেউ ভিটাবাড়ি নিয়ে আশ্রয় আছেন বাঁধের তীরে, আবার কারো ভিটাবাড়ি রাক্ষসীর গর্ভে। এই দুর্দশা কবে শেষ হবে? তবে স্থানীয়দের দাবি, সঠিকভাবে বাঁধের কাজ করলে স্বস্তি মিলবে তাদের। আব্দুল মোমিন, রাজধানী টিভি, বগুড়া।